এই দৃশ্য দেখে আমার আবারও বলতে ইচ্ছে করছে, আমি জীবনানন্দের মতো কবি নই, তবুও বাংলার সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হই। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আছি আমরা আরিচা ঘাটে। এখানে একটা কাজে আসছিলাম, একটু ভিডিও করে আমার অডিয়েন্সদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রতিনিয়তই আমাদের মানিকগঞ্জের সুন্দর সুন্দর জায়গা বা সুন্দর পিকনিক স্পটগুলো তুলে ধরে থাকি। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসলাম আরিচা ঘাটে। এইখানে ফেরি পারাপার হয় বা এখানে অনেক নৌকা আছে, স্টিমার আছে। তো আমাদের পদ্মার পাড়ে এখানে আসলাম, খুবই ভালো লাগলো। অমায়িক সুন্দর একটা পরিবেশ, বিকেল টাইম, ওয়েদারটা অমায়িক সুন্দর ছিল, খুবই ভালো লাগলো। যার কারণে একটু ভিডিও করলাম, আমার অডিয়েন্সদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। দেখবেন, আশা করি ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ইতিবাচক মন্তব্য করার চেষ্টা করবেন। আসলে আমি যেখানে যাই না কেন চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার। সেরকমই একটা ভিডিও তৈরি করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই থাকুন। এই খুবই সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ। পদ্মা নদীটা খুবই শান্ত এখন। এখানে অনেকগুলো স্পিড বোট আছে, এখান থেকে আপনার স্পিড বোট নিয়ে আপনারা নদীর উপার বা কাজিরহাট যাইতে পারেন। ম্যাক্সিমাম সময় এখান থেকে এই যে কাজিরহাটি মানুষ যায় বেশি এই স্পিড বোটে। যদিও আমি স্পিড বোটে চড়ি নাই, তারপরেও চেষ্টা করলাম, একটু ভিডিও করলাম। আসলে এখানে একটা কাজের উদ্দেশ্যে মূলত যাওয়া হয়েছিল, সেই সুবাদে গেছিলাম, তো একটু ভিডিও করলাম। দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে আরিচা ঘাটে বা আরিচা পদ্মা নদীর পাড়ে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। অমায়িক সৌন্দর্যে ভরপুর আমাদের এই আরিচা ঘাট বা পদ্মা নদীর পাড়, অসম্ভব সুন্দর ছিল। আসলে পদ্মা নদীটা আজকে খুবই শান্ত ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। যদিও সময় স্বল্পতার কারণে আমরা নৌকা নিয়ে ঘুরতে পারি নাই, তবে ইচ্ছে ছিল স্পিড বোট নিয়ে আমরা একটু ঘুরবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা ঘুরতে পারি নাই। তারপর যতটুকু সম্ভব হয়েছে আমি আমার অডিয়েন্সদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে আমি যেখানে যাই না কেন চেষ্টা করি অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু তৈরি করার জন্য। তো যাই হোক, এখানে একটা ছেলে বড়শিতে মাছ ধরতেছে, সেটাও একটু ভিডিও করলাম। আসলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে, বলতে পারেন ভিডিও করা আমার একটা নেশায় পরিণত হয়েছে। আমি যেখানে যাই না কেন আমি চেষ্টা করি ভিডিও করার জন্য। আসলে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, ওইখানে নদীর মাঝখানে একটা ড্রেজিং করা হচ্ছে, তো সেটা একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আসলে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। মানিকগঞ্জ টাউন থেকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে আরিচা ঘাট। কোনো এক সময় এই ঘাটে অনেক জনবহুল একটা ঘাট ছিল, এখান দিয়ে মানুষ ফরিদপুর, মাদারীপুর বিভিন্ন জায়গায় যাইতো। তো কালের গর্ভে একটু চাহিদা কমে গেছে, মাওয়া পদ্মা সেতু হওয়াতে এখানে চাপটা অনেক কমে গেছে। গাড়ি ঘোড়ার চাপ নাই, লোকজনের চাপ নাই। কোনো এক সময় 8-10 বছর আগে এখানে প্রচুর পরিমাণ লোকজন ছিল বা এখানে প্রচুর পরিমাণ যানজট ছিল বা প্রচুর লোকালয়ের মানুষ ছিল।